এটাই ছিল আমাদের সুইস আলপসের প্রথম ট্রেকিং অভিযান। তাই পুরনো অভিজ্ঞতা না থাকার কারণেই সারছিলাম অতি যত্নে সব প্যাকিং পর্ব বাবাইয়ের কোয়ার্টারে বসে। সকাল সকাল ট্রেনের টিকিট কেটে উঠে পড়লাম এসবিবির আইআর কোচেতে। দ্রুত গতিতে পেরিয়ে যাচ্ছে আপেলের ক্ষেত, কখনো আঙুরের ক্ষেত। এদেরই কোনো ক্ষেতের প্রান্তের এই ক্যাসেলটা খুবই দৃষ্টিনন্দন। ট্রেন জার্নিটাই ভ্রমণ পিপাসু মনের তৃপ্তি এনে দেয়। এটা আমাদের ট্রেনের যাত্রাপথের রুট ম্যাপ। আইগেলের সমতল ছাড়াবার পর ট্রেন ক্রমশ পাহাড়ের দিকে উঠতে থাকলো, গতিও মন্থর হতে থাকলো। লেস প্লাঞ্চেস ছাড়ার খানিক পরেই পৌঁছলাম প্রান্তিক স্টেশন লেস ডেভলারেটসে। সুতরাং বাসের জন্য অপেক্ষা। বাস এখান থেকে পৌঁছে দেবে কোলদোপিলন, তারপরে 2 স্টেজ কেবল কার করে উইন্টার স্পোর্টসের স্বর্গরাজ্য ভ্যালাস্ট্রিজিয়ানের আলপাইন প্লেটো, যার ডাক নাম হলো গ্লেশিয়ার 3000। কি না আছে সেখানে! 24টা 4000 প্লাস বরফে ঢাকা চূড়া, আইগার, জুংফ্রো, ম্যাটারহর্ন, এমনকি মন ব্লাঙ্কও সেখান থেকে দেখা যায়। আর এরপরে যা আছে মজার সব অ্যাডভেঞ্চার, যেমন তার মধ্যে আলপাইন কোস্টার, সাসপেনশন ব্রিজ, কুকুরে টানা স্লেজ, স্নো বাস এবং সর্বোপরি ক্রস কান্ট্রি স্কিইং। হতাশ করলো আমাদের, বাস পেলাম না। লোকাল লোকের ইনফরমেশন নিয়ে হাঁটা শুরু করলাম ওই বরফে ঢাকা পাহাড়ের সানুদেশকে লক্ষ্য করে। আসলে এদের কাছ থেকে জানলাম ওইটাই লেস ডেভলারেটস পিক। চলতে চলতে মোবাইলের রুট ম্যাপ ফলো করেও ভ্রান্তি কাটে না। লোকাল ট্রেকারদের সাথে কথা বলে জানলাম নদীর ধার ধরেই আমাদের চলতে হবে। মাঝে মধ্যে আবার নদীও দ্বিধাবিভক্ত। গ্রামটির নাম জোরাট। মায়াবী পাহাড়ি গ্রাম, হাতছানি দেয়, বলে তাঁবু করে থেকে যেত। আবার এক ঝলক উকি দিল আমাদের নিশানার সেই পাহাড়। ইংরেজি জানে এবং বুঝতে পারে এমন প্রতীক পেলে তো পথের সুলুক জেনেই নেওয়া যায়। এই সেই পাহাড়ি নদী গ্র্যান্ড এইউ। উৎস কিন্তু দূরের ওই পাহাড়ি সানুদেশ গ্লেশিয়ার থেকে। এরপরে পাহাড় থেকে নেমে আইগেলের কাছে সমতলে আর একটি বড় নদীতে মিশেছে। সেখান থেকে আলটিমেটলি এদের পরিণতি কিন্তু সেই জেনেভা লেক। টয় হ্যাঙ্গিং ব্রিজ এইটা পেরিয়েই আমরা নদীর ওপারে গেলাম। এরপরে নদী ক্রমশ আমাদের থেকে দূরে সরে গেল। এই যে দূরের জমে থাকা একটা ট্রিবিউটারি,
এইটা ওই নদীরই ট্রিবিউটারি, আসছে কিন্তু ওই গ্লেশিয়ার 3000-এর দিক থেকে জমে থাকা, তাই আমরা অতি সন্তর্পণে এটা পার হলাম। আমাদের টিমে একজন ছিল 73 বছরের, তার কথা ভেবেই তাঁবু ফেলতে হলো। এই যে পিকটা দেখা যাচ্ছে, বাদিকের পিকটাই হচ্ছে গিয়ে লেস ডেভলারেটস। এই ম্যাপ থেকে ওই ওপরে লেস ডেভলারেটস এবং তার থেকে ম্যাটারহর্ন, তারপরে মন ব্ল্যাঙ্ক এবং আইগার সবই দেখা যায়। আমাদের তাঁবু পাতা শেষ, কিন্তু তাঁবু খোঁজা এবং তাঁবু করা এর মধ্যে খিদে পেয়ে গেল প্রচুর। ফলে ক্লান্ত ব্যক্তি তাঁবু করার পরই শুয়ে পড়লেন। এর মধ্যে আমাদের বড় চ্যালেঞ্জটা খাবার তৈরি করতে গিয়ে সেটা হলো স্টোভ ধরানো। তার কারণ আমরা এখান থেকে যে কেরোসিনটা সংগ্রহ করেছিলাম, সেই ফ্লেম অয়েল, তাতে আমাদের স্টোভ ধরবে কিনা তার একটা বড় সন্দেহ ছিল। না, তেমন বেগ দিল না, স্টোভ ধরল, তৈরি হলো স্যুপ, তারপরে হলো খিচুড়ি, এবং তারও পরে এক প্রকোষ্ঠ চা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের সেই গ্লেশিয়ার পয়েন্টটা দেখে আসার জন্য। হালকা মেঘময় আকাশ, মাঝে মধ্যেই আবার রোদ্দুর এসে ভরিয়ে দিচ্ছে, কিন্তু তাতেও খামতি নেই ঠান্ডার। তাই যতটা পারি ঠান্ডার প্রোটেকশন নিয়ে আমরা ক্রমশ উঠতে থাকলাম। সবুজ টিলাটা পেরিয়ে যাওয়ার পর ট্র্যাকটা চেঞ্জ হলো অপূর্বভাবে। মনে হচ্ছে যে ফুলের একটা গালিচা পাতা আছে, সেইটা পেরিয়েই আমরা ক্রমশ এগিয়ে আসলাম গ্লেশিয়ারের দিকে। এখানে সন্ধে হয় রাত 9:30। তার উপরে ছিল মেঘের আনাগোনা, যার ফলে আমরা খুব দুশ্চিন্তায় ছিলাম যদি বৃষ্টি নামে। কিন্তু গ্রুম গ্রুম শব্দে আমাদের সম্বিত ফিরল। তাকিয়ে দেখি যে না, এটা মেঘের আওয়াজ না, বিশাল বরফের চাইয়ের অ্যাভালেঞ্চ। আমরা অবাক বিস্ময়ে তাকিয়ে রইলাম সেই অ্যাভালেঞ্চের দিকে। বাবাই কিন্তু বলতে ছাড়লো না, দেখলে তো আল্পসে এসে একটা নতুন জিনিস পেয়ে গেলে, কিন্তু এটা একটা ভাগ্যের ব্যাপার, সবাই এটা দেখতে পায় না। এখন 9টা বাজে, পাহাড় চূড়ায় রং ধরেছে, ঠান্ডাও বাড়ছে। আগুন জ্বালার কাঠ নিয়ে আমরা ফিরলাম। সন্ধ্যা নামলো, আগুন জ্বাললাম, উত্তাপ নিলাম। আকাশ ততক্ষণে প্রদীপ জ্বেলেছে। আমরা দূরের তারার পানে চেয়ে বললাম, আমার নয়ন দুটি শুধুই তোমারে চায়। মুগ্ধ হয়ে গেলাম, ক্যামেরা বার করে ছবি তুলতে থাকলাম। সুপ্রভাত। আল্পসে আমরা প্রথম রাত কাটালাম, একটা চরম অভিজ্ঞতা। তাই
সকাল সকালই তাঁবুর বাইরে চলে এলাম। তখন উল্টো দিকের পাহাড়ে এবং আমাদের দিকের সামান্য কিছুটা রোদ লেগেছে। আমাদের তাঁবুতে রোদ আসতে অনেক দেরি, তবু আমরা ঠান্ডার মধ্যে বাইরে এসে উপভোগ করলাম। দেখলাম ফায়ার প্লেসটা তখনও ধুকি ধুকি করে আগুন জ্বলছে। আমরা সেটাকে উস্কে দিয়ে একটু ওয়ার্ম আপ করে নিলাম। যাই হোক, হাত মুখ ধুয়ে আবার সেই ব্রেকফাস্টের পর্ব। এই হচ্ছে লেস ডেভলারেটস, যার জন্য আমরা এত দূরে এসেছি। এরপরে সেই একই রকম খাওয়ার পর্ব, চায়ের পর্ব, সব কিছু সেরে অসীমদাকে মুক্তি দিয়ে আমি আর বাবাই রওনা দিলাম। রোদ আর বরফের হাতছানিতে আমরা যেন ডানা মেলে উড়ে যাওয়ার চেষ্টা করলাম। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ওই স্নাউট পয়েন্টে, অর্থাৎ ওই গ্র্যান্ড এয়ুর যে উৎসস্থল, সেই উৎসস্থলে আমাদের পৌঁছতে হবে। তাই আমরা যত তাড়াতাড়ি চেষ্টা করলাম সেই পয়েন্টে পৌঁছে উৎসস্থল দেখে ছবি টবি তুলে অসীমদাকে এসে আবার মিট করে, যাতে অসীমদা একা একা বোর না হয়। আমাদের 10 পিচ এবং তার ঠিক উল্টো দিকে যে পাহাড়ের চূড়া দেখা যায়, তার খানিকটা দেখলাম এবং এরপরে ঢুকে গেলাম একদম আরও বেশি গভীরে। এখানে ট্রি লাইন আছে, কিন্তু অনেক জায়গায় বরফে চাপা পড়েছে গাছ এবং কিছু চাক ভেঙেও গেছে। তার মধ্য দিয়ে আমরা ক্রমশ এগিয়ে চললাম। এখানে কোনো মার্কিং বা ডিরেকশন নেই। সম্ভাব্য গ্লেশিয়ার স্নাউট পয়েন্ট, অর্থাৎ ওই নদীটাকে ফলো করে যতটুকু বুঝলাম সেই অনুসারে আমরা এগিয়ে চললাম। সাবধান, পাটা ঝেড়ে নি। ইনক্লিনেশন খুবই কম, কিন্তু কোনো জায়গায় হার্ড আইস রয়েছে, অর্থাৎ একটু শক্ত। কোনো ফুট ট্র্যাক নেই, যার ফলে হয়েছে গ্রিপ করতে একটু মাঝে মধ্যেই অসুবিধে হচ্ছে। এই রকম কয়েকটা জায়গায় বেশ আমাদের একটুখানি কসরত করে পেরোতে হলো। এবার বাবাটা ওইখানটা রাখো। কি ক্যামেরা হাত দিও না, পাছায় এই ব্যাগটা ইয়ে করে নাও, হাতটা ডান হাতটা ঝেড়ে নাও। ওদিকে অতটা স্ট্রিকটা আসবো দাঁড়াও। সামনে স্ট্রিকটা আবার গাড়ো, ব্যাস ঠিক আছে। স্টিকটা ধরা আর ঠিক হচ্ছে না। এই হ্যাঁ, এখানে স্লিপ কাটলেও কিছু হবে না অবশ্য। ওইখানে কি করব? এবার ডান পাটা ওই গোড়ালিটা তো না। এই এখানে কিছু হবে না, তো ফিক্স করে রেখেছি। পৌঁছে গেছি ওই রিভারের উৎস পয়েন্টেতে। আবেগেতে বাবাই গান ধরল। আমি তখন উল্টো দিকে ক্যামেরা ঘুরিয়ে দেখি যে অনেক দূরে সেই সবুজ টিলার উপরেতে আরও দুজন যেন আমাদের দিকেই আস্তে আস্তে আসছে।
কিন্তু খানিক পরে দেখলাম যে না, তারা ওই লেস ডেভলারেটসের যে পিকটা, সেই পিকটার দিকে ক্রমশ সরে যাচ্ছে, অর্থাৎ গ্লেশিয়ার 3000-এর যে দিকটা সেই দিকে সরে যাচ্ছে। এই মোটামুটি হচ্ছে গিয়ে এই লেস ডেভলারেটসের পাহাড়ি রেঞ্জটুকু, যার ওপরেই রয়েছে সেই প্যারাডাইস, যেখান থেকে ম্যাটারহর্ন, মন্ট ব্ল্যাঙ্ক, আইগার এর মতন বেশ সুন্দর সুন্দর সুইজারল্যান্ডের এবং ওদিকে ফ্রান্সের এবং ইটালির খানিকটা অংশের পার্ট দেখা যায়। উৎস মুখে বসে অনেকক্ষণ কাটালাম, ছবি তুললাম, প্রাণ ভরে গান গাইলাম। আনন্দে আত্মহারা হয়ে আলসের এই পাহাড়ের দিকে হাত তুলে শুধু আনন্দের বহিঃপ্রকাশটা জানালাম। আলসে এই প্রথম এসে এত স্বাধীনভাবে ট্রেক করে একটা আনন্দে ভরিয়ে দিল মন। দুজনে সেলফি তুললাম, তারপরে আস্তে আস্তে আনন্দের রেশকে, উত্তেজনাটাকে কমিয়ে এনে নিচের দিকে নামতে শুরু করলাম। তখন অসীমদা একা আছে, আমাদের ফিরে যেতে হবে। ক্যাম্প গোটানোর পর্ব শেষ করলাম, তারপরে তিনজনে মিলেই সেলফি তুললাম। এমনকি বাকি রাখলাম না ক্যাম্প সাইট ক্লিনও। তারপরে রওনা দিলাম নিচের দিকে নামার জন্য। আবার সেই জমে থাকা নদী পেরোলাম। রাস্তার মধ্যে আর একটি টিমের দেখলাম, এরা কি সুন্দর মজা করছে। ফেলে আসা পথ থেকে আবার দেখলাম লেস ডেভলারেটস। এবার এসে পৌঁছলাম সেই যে যাওয়ার সময় জোরাট গ্রামটা দেখেছিলাম, এইখানে একটা অ্যাডভেঞ্চার স্পোর্টস ক্লাবের মতন আছে। আমরা তাদেরই ডেরায় বসে খানিকক্ষণ বিশ্রাম এবং একটু ব্রেকফাস্ট করলাম। আবার সেই নদীকে ধরে ধরে আমরা আবার ফিরে এলাম আমাদের সেই লেস ডেভলারেটসের যে স্টেশন, সেই স্টেশনে।